জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও দীর্ঘ লাইন রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে, এতে ক্ষুব্ধ হয়েছেন ক্রেতারা। রাজধানীর মাজার রোডে এসপি ফিলিং স্টেশনে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তুহাদ, একে তো গরম, তার উপর দীর্ঘ সারি, কি অবস্থা দেখছেন? কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এই গরমের কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে? আমাদের সহকর্মী তুহাদ আছেন একটি ফিলিং স্টেশনে, আমরা একটু তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। দাম বাড়ার পরেও দীর্ঘ লাইন, এতে করে কিন্তু অনেক ক্রেতারা তাদের ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। একটু জানবো সেখানকার অবস্থা। জ্বালানির অস্থিরতা সৃষ্টি হয়েছে পুরো বিশ্বে, তার প্রভাব ঠিক বাংলাদেশেও পড়েছে। আমি এর আগের বুলেটিনে আপনাকে জানিয়েছিলাম কল্যাণপুর থেকে, সেখানেও দীর্ঘ লাইন, এবং এখন পর্যন্ত আমি এখন আছি রাজধানী দারুস সালাম রোডে। এখনও ঠিক প্রাইভেট কারের দীর্ঘ সারি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে দীর্ঘ সারি এখানে রয়েছে শুধু জ্বালানি তেল কেনার জন্য। আমরা তাদের সাথে কথা বলেছি যে এই রোদকে উপেক্ষা করে তারা ঘন্টার পর ঘন্টা ব্যয় করছে, এবং দিনের যে 24 ঘন্টার মধ্যে তাদের এই তেল কিনতে তাদের 4 থেকে 5 ঘন্টা অতিবাহিত করতে হচ্ছে এই জ্বালানি তেল কেনার জন্য। অন্যদিকে মোটরসাইকেল চালকদের সাথে কথা বলেছি, তারাও দীর্ঘ লাইন নিয়ে দাঁড়িয়ে আছেন রোদকে এই উপেক্ষা করে। 35 ডিগ্রি সেলসিয়াস সেই রোদের তাপমাত্রা, সেই তাপমাত্রা উপেক্ষা করে তারা এই তেল কেনার জন্যই অপেক্ষায় রয়েছে, শুধুমাত্র তেলের জন্য, কাঙ্ক্ষিত তেল। তারপরও তাদেরকে সর্বোচ্চ তেল দেওয়া হচ্ছে। ফুয়েল পাস যাদের রয়েছে মোটরসাইকেল চালক, সেই মোটরসাইকেল চালক ফুয়েল পাস যাদের রয়েছে তাদেরকে সর্বোচ্চ 1000 টাকা করে দেওয়া হচ্ছে। অন্যথায় যারা ফুয়েল পাস নেই, মানে যাদের মোবাইল, যাদের স্মার্টফোন নেই, বাটন ফোন, তাদের সাথে এক ধরনের ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা হচ্ছে, এবং তাদেরকে বোঝাবুঝির পরে তাদেরকে সর্বোচ্চ 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে 19 তারিখে যে তেলের দাম বাড়ানো হয়েছে, মজুদের যে প্রবণতা এবং প্যানিক বাইং যে কম হওয়ার সম্ভাবনা ছিল, তা কোনো ধরনের কম হয়নি। এখন পর্যন্ত আমি কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি, প্রায় সব ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন অপেক্ষা করছে, এবং বিভিন্ন ফিলিং স্টেশনে তেল না থাকার কারণে সরবরাহ বন্ধ ছিল। এবং ভোর থেকে এখন পর্যন্ত কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কার চালকরা অপেক্ষা রয়েছে তেলের জন্য। এবং আমরা কয়েকটি ফিলিং স্টেশনে দেখতে পেয়েছি, যেমন আসাদ গেটে, সোনার বাংলা ফিলিং স্টেশনে দুপুর 11টার দিকে তেল আসার পরে তারা একটি খুশি আনন্দমুখর দেখতে পেয়েছি। তো এই ছিল দারুস সালাম রোডে এসপি ফিলিং স্টেশন থেকে সব শেষ।